তারিখ থেকে আজ পর্যন্ত কোন একটা দিন কোন একটা সেকেন্ড ডিএক্সএন এর বাইরে ছিলাম না। একটা মেসেজ হচ্ছে কেন ছিলাম না, কেন না থাকার পিছনে তো কিছু কারণ থাকে না, এই কেন ছিলাম না এবং এই না থাকার ফজিলত না থাকার ইয়া হিসাবে আমি টোটালি 145টা কান্ট্রিতে বিজনেস করছি, 42টা কান্ট্রিতে ডিএক্সএন প্ল্যাটফর্মে ডিএক্সএন অপরচুনিটির কারণে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, ডিএক্সএন অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেলিং কোম্পানি। কার কার কাছে বলেন ডিএক্সএন প্রোডাক্ট সেলিং কোম্পানি? কে কে মনে করছি যে আমরা যে প্রোডাক্ট সেলিং কোম্পানি, প্রোডাক্ট সেলিং হিসেবে কাজ করছি, সেলসম্যান হিসেবে কাজ করছি, কে কে মনে করেন এটা? এই জায়গাটাতে আমাদের অনেকাংশে মানুষ যখন আপনি যে কোনো জিনিস যখন সেলস এর জন্য যাবেন তখন আপনার ভিতরে একটা ভয় কাজ করবে। উনি নিতেও পারে নাও নিতে পারে, না নিলে আপনার কাছে খারাপ লাগবে, নিলে ভালো লাগবে, এনথুজিয়াজম খুব ভালো, ফাটাফাটি, আর না নিলে তখন কি হয়, খারাপ লাগবে। কিন্তু যখন আপনি ডিএক্সএন এর মূল মটোটা, এই দুটা জায়গায় হচ্ছে আমার কি পয়েন্ট, কি একদম কি পয়েন্ট, বটম লাইন, এই দুটা জায়গা হচ্ছে ইনভাইটেশন, এই দুটা জায়গা হচ্ছে আপনি বিজনেসে টিকে থাকবেন কি থাকবেন না, এই দুটা জায়গা হচ্ছে আপনার ভিশন। হোয়াট ইজ আওয়ার ভিশন? তো আমরা কি সবাই জানতে চাই? আজকে কুমিল্লার মানুষ জানতে চায়? শুরুটা এভাবে করি, সেটা হচ্ছে যে মানুষ যত দূর দেখবে সে তত দূর যাবে। হ্যালো, আছেন সবাই? যত দূর দেখবে মানে যত দূর যাবে মানে কি? আজকে এখানে অডিয়েন্সে যারা চেয়ারে বসে আছেন, আপনি চিন্তা করতে পারেন যে আমি আজকের কথাগুলো শুনবো আমার জন্য, তাহলে একরকম শোনাবে। আবার যদি বলেন যে না আমি আমার টিমকে দেওয়ার জন্য শুনবো, আরেক রকম শোনাবে। আবার যদি বলেন যে না আমি আমার পুরো অর্গানাইজেশনকে ডেভেলপ করার জন্য শুনবো, তাহলে আরেক রকম শোনাবে। আরবার যদি চিন্তা করে দেখেন যে না আমি পুরো দেশে পুরো ওয়ার্ল্ডে ডিএক্সএন প্ল্যাটফর্মে একটা রোল মডেল হতে চাই বা সেরা কিছু করতে চাই, তাহলে আরেক রকম শোনাবে। আমার কথা কি বুঝাতে পারছি? এই জন্য বলছি যে মানুষ যত দূর দেখবে সত্যি তত দূর যাবে। তার মানে আপনার ইন্টেনশন কি, হোয়াট ইজ ইউর ইন্টেনশন এর মধ্যে? তো আমার কথাগুলো খুব নর্মালি বলার চেষ্টা করবো। প্রথম কথা হচ্ছে হেলথ ইজ ইম্পর্টেন্ট। হেলথ অনেকে প্রমোট করে, আপনি চেষ্টা করবেন যে কি প্রমোট করছি, কিভাবে প্রমোট করছি, কিভাবে দেখছে। দেখুন ডিএক্সএন হেলথ আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে ডিএক্সএন আসলে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং কোম্পানি। প্রবলেম সলভিং কোম্পানি, আমরা প্রবলেম সলভ করছি। কোন জায়গাটাতে প্রবলেম সলভ করছি আপনি যদি একটু বিহাইন্ড খেয়াল করেন। নাম্বার ওয়ান, ডিএক্সএন আমাদেরকে হেলথ প্রমোট করছে। এই হেলথ বলতে কি বুঝেন আপনি? হেলথ বলতে কি বুঝেন? দেখুন একটা ওসি সাহেব, একটা এসপি সাহেব, ডিসি সাহেব, হোয়াট এভারই, তার বডি যদি ফিটনেস ঠিক না থাকে, সে যত কথাই বলেন এন্ড অফ দ্য ডে সে কাজ করতে পারবে। পারবে কি? আপনি ইভেন তো আপনি আপনার কথা চিন্তা করে দেখেন, আপনি যদি আজকে বেডে শুয়ে থাকতেন, আল্লাহ না করুক, তাহলে কি আপনি আজকে প্রোগ্রামে আসতে পারতেন? আসতে পারতেন না। তার মানে হেলথ ইজ এ বিগ ইস্যু। তার মানে এই হেলথ প্রবলেমে আজকে ভোগার কারণে অনেক মানুষ, ঢাকা শহরে একটা লোক কিছুদিন আগে আসছে, কি বলতেছে দেখেন, যে ওনার 2 কাঠা জায়গা আছে গুলশানে, ওনার 2টা কিডনি ড্যামেজ। উনি বলতেছে আমাকে যদি কেউ কিডনি ডোনেট করে আমি তার জায়গাটা দিয়ে দেব। আপনি বুঝতে পারছেন? তার মানে ওই লোকের কাছে ওই 2 কাঠা জায়গা, কোটি টাকার জায়গা, তার কাছে এখন কিছুই মনে হচ্ছে না। যে তার সুস্থতা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, যে সে নিজেকে টিকে রাখতে চায়, সে বাঁচতে চায়। আমরা আমার নিজেদেরকে কি ভালোবাসি? আমরা নিজেদেরকে ভালোবাসি, বাঁচতে হবে। তাহলে যে কোনো জায়গায় মুখ খোলা যাবে না। রাস্তাঘাটে যে কোনো জায়গায় খাবার খেতে গেলে আগে চুজ না করতে হবে ফুড কোয়ালিটি। হোয়াট ইজ কোয়ালিটি? দেখুন আজকে যদি ঐশ্বরিয়া রয় কিংবা আপনি যদি আজকে বিরাট কোহলি কিংবা বড় তারকা যারা আছে, যারা কত কনসার্ন, তাদের সামনে যদি মিষ্টি রাখেন, এখন কুমিল্লার রসমালাই আপনি এখানে রাখেন, অনেক মানুষ এসে বলতে হবে না, আর উনি 100 বার চিন্তা করবে এখানে কয় চামচ খাবো খাইলেও, বা অথবা আপনি যদি তারা যদি পুরাটা খাইতে বলেন, সেক্ষেত্রে যদি টাকাও অফার করেন, সে কিন্তু রিসিভ করবে না। তার মানে দেখেন, আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন পানির বোতল, এই যে আমাদের এখানে একটা পানির বোতল হইলে আমরা কিন্তু খেয়ে ফেলি, কিন্তু আমি নিজের কথা বলছি, আমরা অত কনসার্ন হতে পারি না। কিন্তু দেখবেন অনেক যারা মোটামুটি ওই জায়গায় ওই লেভেলে নিয়ে গেছে, তাদের ব্রেনটাকে ওয়াইজ লেভেলে নিয়ে গেছে, তাদের কাছে একটা পানির বোতলের মধ্যেও সে দেখবে আগে। লাস্ট প্রোগ্রামের কথা বলি আমি, 24 আমাদের যে ইউনিভার্সিটি প্রোগ্রাম, আমাদের প্রজিত সিইও আসছেন, ওনার সামনে 2টা পানির বোতল দেওয়া হয়েছে, একটা অ্যাকোয়াফিনা আর একটা হচ্ছে মানে কিনলে। উনি 2টা পানির বোতল দেখছে, এরকম কি দেখছে আমি জানি না অ্যাকচুয়ালি, যে আমি জানি না ওনার ব্রেনে কি আছে। উনি 2টা বোতল দেখার পর একটা বোতলও খুলে না। আমি জানি না কেন উনি খুলে না।
নিশ্চয়ই পানি খাওয়ার জন্য কিন্তু পানির বোতলটা হাতে নিচ্ছে, হাতি নেওয়ার পরে দুইটা বোতলই দেখছে, কিন্তু উনি কেন খায়নি আমি যাই। অত সুযোগ দরকার ছিল যে ওনাকে জিজ্ঞেস করা যে স্যার আপনি এটাতে কি মিসিং পাইছে, কেন এটা খুলে দিন। তার মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এই বডি এতটাই ভ্যালুয়েবল, এটা যদি ঠিক না থাকে, ফিটনেস ঠিক না থাকে, আপনি সব জায়গায় এক্সপায়ার, আপনি কোথাও ফিট না। হ্যালো, আমার কথা কি বুঝাতে পারছি? তার মানে আপনি যদি আপনার নিজেকে প্রুভ করতে পারেন যে আমি যদি, আপনি ধরেন মা, আপনি বেডে শুয়ে আছেন, তাহলে ফ্যামিলির বাকি সদস্যদের কি অবস্থা? ছোট বাচ্চা থাকলে তার যত্ন নিতে পারছেন না, ফ্যামিলি হাজবেন্ডের যত্ন নিতে পারছেন না, বাচ্চাদের যত্ন নিতে পারছেন না, আপনি এক্সপায়ার, কষ্ট করতেছে। একজন ব্যক্তি সিক মানে হোল ফ্যামিলি সিক। এবার আপনাদের সাথে আসি, আর একটু যদি ডিপলি কথা বলি, আমি একটু ডিপলি কথা বলার চেষ্টা করতেছি কেন, আপনি একটু রিয়েলাইজ করেন, রিয়েলাইজেশন বড় ফ্যাক্টর। আপনি একটু খেয়াল করেন, বাংলাদেশে বেশিরভাগ মানুষ খুব কষ্টের মধ্যে আছে এই হেলথ ইস্যুতে। কোথায় ইস্যুতে? তার ব্যাংকে টাকা নেই, সে লাইবিলিটিতে পড়ে আছে, তার বাবা অসুস্থ ছিল অথবা মা অসুস্থ ছিল। বলে না অনেক সময়, প্রায় সময়, যে ভাই আমার মা অমুক জায়গায় অসুস্থ ছিল, এত বছর অসুস্থ ছিল, হসপিটালে রাখতে রাখতে দেখা যাচ্ছে আমি দেউলিয়া, নিঃস্ব, আমার কাছে কিছুই নেই, জায়গা জমি সব বিক্রি করে ফেলেছি। একটু ইমাজিনেশন করেন, একটু কল্পনা করেন কি অবস্থা, হেলথের অবস্থা আমাদের দেশে। আচ্ছা, ডক্টরদের কথা চিন্তা করে দেখেন, গতকালকে না পরশু আমার চেম্বারে এক লোক আসছিলেন, 4টা না 5টা ডায়াগনোসিস সেন্টারের চেয়ারম্যান, এমডি সাহেব, কোথাও কোথাও চেয়ারম্যান সাহেব। তো দেখি যে ওনার পকেটে ওষুধ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি হেলথ রিলেটেড ইস্যুতে কাজ করছেন কিন্তু আপনার পকেটে ওষুধ, এটা কেমন কথা স্যার? আপনি হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছেন কিন্তু আপনি নিজেই অসুস্থ। মানে রিয়েলাইজ করার বিষয় কিন্তু তারা এই হেলথ সেক্টরে যারা কাজ করতেছে, যারা আমাদেরকে হেলথ অ্যাডভাইস করছে। আবার অনেক মানুষ বলে না, ডক্টর দেখাইতে দেখাইতে সব শেষ করে ফেলছি, টাকা পয়সা কিন্তু বাঁচাইতে পারলাম না। মানে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হেলথ কত বড় ইস্যু, ইট ইজ এ বিগ ইস্যু। এটা বাংলাদেশে বেশি পরিমাণে সমস্যা এই কারণে, কারণ হচ্ছে বাংলাদেশের ফুড প্রবলেম। ফুড কোয়ালিটি নাই, কোয়ালিটি ফুড নাই, ফুডের মধ্যে নিউট্রিশন ভ্যালু নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিউট্রিশন ভ্যালু নাই, ইভেন দো নাম্বার 2 হচ্ছে আমাদের ব্রেন কাজ করছে না এই ব্যাপারে। কিরকম? এটা বোঝার জন্য বেশি দূর যেতে হবে না। রাস্তার ধারে ধুলা বালি, এই ধুলাগুলো ডাস্টবিন থেকে উঠাইছে আপনার সামনে, ওই ধুলার উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, ওই গাড়ি ওটার উপর দিয়ে যাচ্ছে, ওই বালিগুলা আপনার এই যে দোকানের মধ্যে পড়তেছে, মানে খাবারের মধ্যে পড়তেছে, আপনি দেখতেছেন, এবং সেইখান থেকে খাবার নিয়ে আপনি খেতেছেন। আর অথচ জুতা যেটা পায়ের মধ্যে থাকবে, সব সময় মাটিতে থাকবে, সেটা ধুলাবালির মধ্যে থাকবে, আর ওইটারে ঢুকাইছে আপনার এসি রুমের ভিতরে। তো এটা তো বোঝা যায় না আমাদের ব্রেনের কি অবস্থা, কোয়ালিটির কি অবস্থা, ব্রেন কোয়ালিটি। হ্যালো, আছেন সবাই? আছে? এটা ব্রেনের কোয়ালিটি বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগে না, এইটুকু বুঝলে অনেক দূর মাপা যাবে, বুঝতে পারবেন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আপনি ওসি হন, ডিসি হন, এসপি হন, টিচার হন, প্রফেসর হন, ডক্টর হন, হোয়াট এভার ইট, এনি প্রফেশন, এনি কাইন্ড অফ প্রফেশন, আপনি কিন্তু হেলথ ইস্যুতে ভুগলে আপনি শেষ। তাহলে কি করণীয়? গত পরশু আমাদের এক বড় ভাই আসছিলেন, বললো যে আমি গত 8 বছর, আমি যখন প্রায় বলি, আমি আমার সামনে টেবিলের সামনে আর্টিফিশিয়াল খোলা রাখি, প্রায় বলি যে গত 8 বছর আমি মাশরুম পাউডার ইউজ করতেছি। মাশরুম পাউডার মানে আরজিজিএল ইউজ করতেছি। মাশরুম পাউডার বলি এই কারণে, কারণ আরজিজিএল বললে অনেকের কাছে একটু ডিফারেন্ট নাম শোনায়, তো এই জন্য বলি যে মাশরুম পাউডার। মানুষকে সহজ করে বলা আর কি, বুঝানোর চেষ্টা করা। অনেকে বলে না যে আমি ক্রাউন ডায়মন্ড পরিচয় করে দেয়, আমি বলছি ভাই আমি আর আপনি সেম ডিস্ট্রিবিউটর, বিকজ আপনি আর আমি সেমই, সোজা কথা। আসলে ডিস্ট্রিবিউটর আর ডিলার, আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেলাম, তারপরে কাজ কি? ডিস্ট্রিবিউটরই। তো সো ডিস্ট্রিবিউটরই ভালো, এটাই ভালো, এটা জেনুইন পদ্ধতি। তো আমি বলছি আমি ভাই মাশরুম পাউডার ইউজ করছি গত 8 বছর। দেখেন, এই মাশরুম পাউডার ইউজ করার কারণে আমার বডিতে কোলেস্ট্রল লেভেল 30-এর পরে গেলে দেখবেন প্রচুর পরিমাণে বডিতে কোলেস্ট্রল লেভেল চলে আসে, সুগার চলে আসে, ডায়াবেটিস প্রবলেম, লট অফ পিপল। এই যে 30-এর পরে গেলেই বডিতে সুগার চলে আসতেছে, কোলেস্ট্রল চলে আসতেছে, তাহলে এটার সমাধানটা কি? আমি বলি যে আপনার জামা কাপড় তো একটা ময়লা হইলে আপনি কি করেন? ওয়াশে দেন। জামা কাপড় ময়লা হইলে আমরা কি করি বলেন তো? ওয়াশে দিই। তো ওয়াশে দিলে কি হয়? পরিষ্কার হয়। তো ভিতরে আপনি পরিষ্কার করছেন কিনা? যেমন একটা গাড়ি চালাতে গেলে কিছুদিন পর পরে ফুয়েল চেঞ্জ করতে হয়, আপনার মোবিল চেঞ্জ করতে হয়, গাড়িটা ওয়াশ করতে হয়, জামা কাপড় ঠিক একই রকম অবস্থা, হেয়ার ড্রাই, মানে হেয়ার পরিষ্কার করতে হয়। এটা কেন বলছি? তো আপনি তো ভিতরটা পরিষ্কার করেন না, ভিতরটার ব্যাপারে কনসার্ন না, এই জন্য পরিষ্কার করেন।
আজকে ডিএক্সএন আমরা যারা আসছি, ছায়াতলে আসছি, আমরা বহু দূর চলে গেছি ডক্টর থেকে। আপনারা কি জানেন এটা? বুঝেন না? আমরা বহু দূর চলে গেছি ডক্টর থেকে, হসপিটাল থেকে, সিনথেটিক ড্রাগ থেকে। ডিএক্সএন এর ছায়াতলে যারা আছে, আমি বলছি না মেডিসিন আপনার লাগবে না, লাগবে হয়তো 10% মেডিসিন। আমি আপনাকে বলি, গত বর্ষু আপনার টিমে মেবি ডক্টর মার্দিয়া মনে হয়, রাইট? মার্দিয়া, ডক্টর মার্দিয়া আপনার টিমে না? আপনার টিমে, আমার টিমে। আমাদের একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল যে ও বলছিল একটা প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে, ভাই আপনারা তো কোলিডার আছেন, একটু ম্যানেজমেন্টকে বলে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো সে আমাকে বলতেছে যে ভাইয়া আমরা এই আরজিজিএল বেশিরভাগ পেশেন্টকে দিছি, পেশেন্টকে দেওয়ার পরে দেখছি ওদের বডিতে আগে যেখানে মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে মেডিসিন রেজিস্ট্যান্স বোঝার উদ্দেশ্য হচ্ছে, আমাদের ডক্টরি ভাষাগুলো তো বুঝি না, বাংলায় বলি, একটু সহজ করে বলি। মানে আপনি দেখা যাচ্ছে সর্দি বা কাশির জন্য যেখানে 10 দিন, 15 দিন, 20 দিন আপনি মেডিসিন খেতেন, দেখা যাচ্ছে ওই মানুষগুলোর মানে বডিতে আসলে নিজের যে মানে কি বলে ইমিউনিটি, এটা খুব উইক। দ্যাটস ওয়াই আপনি 2-3 দিন ওষুধ খেলে ভালো হয়ে যাওয়ার কথা ছিল, সেটা আপনি 10 দিন 20 দিন কন্টিনিউ করার পরে ভালো হচ্ছে না, তার মানে ইমিউনিটি উইক হয়ে গেছে। তো বলতেছে এই ধরনের পেশেন্টকে যখন আমি আরজিজিএল ইউজ করালাম, তখন যেটা হলো, তখন দেখা যায় সেটা হচ্ছে পরবর্তীতে মাস 6 মাস পরে দেখা যায় সেটা হচ্ছে যে মাস 6 মাস পরে কি হয়, এই ইউজ করার পরে দেখা যাচ্ছে সে যেখানে আগে 20 দিন মেডিসিন ইউজ করতো, সেখানে এখন 7-8 দিনই কিন্তু ভালো হয়ে যাচ্ছে। হ্যালো, আছেন সবাই? আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? অ্যাটেনশন আছে আপনাদের? অ্যাটেনশন? তার মানে খুব মানে একটা দারুণ মেসেজ এটা, কিন্তু যে একটা লোক 20 দিন ওষুধ খাওয়ার পরে ভালো হইতো, সেখানে এখন 7 দিন, তার মানে তার বডিতে সিনথেটিক ড্রাগ আরো 12-13 দিন কমে যাচ্ছে, কম ঢুকাইতে হচ্ছে, বিষ তার বডিতে আরো কম ঢুকাইতে হচ্ছে। তার মানে এটা একটা মেসেজ। তার মানে এই আরজিজিএল ইউজ করার পরে, মাশরুম পাউডার যে আমি বলি যে গত 8 বছর আমি ইউজ করলাম, ইউজ করার পরে কি হয় দেখবেন, আমাদের কোলেস্ট্রল লেভেলের একটা বাউন্ডারি আছে, প্রায় 200, টোটাল কোলেস্ট্রল 200 নিচে থাকা চাই, এটাকে রেড লাইন বলে, রেড লাইন সর্বোচ্চ 200। কিন্তু আমি গত 8 বছর মাশরুম পাউডার ইউজ করছি, কিছুদিন পর পরই, 6 মাস পর পরে আমি লিপিড প্রোফাইল চেক করি। লিপিড প্রোফাইল মানে হচ্ছে ব্লাড চেক করা আর কি, কোলেস্ট্রল লেভেল কেমন, সুগার লেভেল কেমন। এটা ন্যাচারালি করা উচিত, যে আপনার যেহেতু হেডে মানে ফুড হ্যাভ প্রবলেম। তো দেখা যাচ্ছে এটা কখনো গত 8 বছর আমি দেখিনি এটা ক্রস করে 200 করে যেতে। তাহলে এটা আমাকে কি হেল্প করেছে না ডিএক্সএল মাশরুম পাউডার? ইয়েস। আমাকে কি হেল্প করেছে ডিএক্সএল মাশরুম পাউডার? ইয়েস। এবং গত 8 বছর আমি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়নি। গত 8 বছর আমি কোনো ধরনের মেডিসিনের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়নি। যেমন জ্বর আসছে, হ্যাঁ জ্বর আসছে, তো জ্বর আসলে কি হয়েছে, দেখা যাচ্ছে শরীর গরম, কিন্তু দেখা যাচ্ছে নাফা এক্সট্রেন 1 বার বা 2 বার ডোজ নেওয়ার পরে জ্বর চলে গেছে। তার মানে কি, ওই যে বলছি মেডিসিন খুব দ্রুত ফাস্ট কাজ করছে বডিতে, দ্যাটস ওয়াই ওখানে কি দরকার হয়নি, অ্যান্টিবায়োটিক দরকার হয়নি। আপনারা কি আমার কনসেপ্টটা বুঝতে পারছেন? তার মানে মাশরুম পাউডার, এখন আমি ওনাকে বললাম দেখেন মাশরুম রান্না করে খেতাম, এখন পানিতে গুলে খাই, ঠিক বিষয়টা তো এরকমই না? আর যারা মনে করেন যে আরজিজিএল মাশরুম পাউডার মনে ডায়াবেটিসের জন্য, আমি বললাম যে না, এটা প্রেশারের জন্য নো, এটা অ্যালার্জি প্রবলেমের জন্য নো। যেমন গতকালকে এক মাছ ব্যবসায়ী আসছিলেন, গত 3-4 মাস আগে ওনাকে আমি আরজিজিএল খেতে পরামর্শ দিলাম, দেন দেখেন আপনি মাশরুম পাউডারটা কন্টিনিউ করা শুরু করেন। বডিতে বয়স হয়ে গেছে 35-35 বছর, বডিতে সার্ভিসিং করেন না, বডি সার্ভিসিং শুরু করেন। তো উনি আমার কথা শুনে সার্ভিসিং হিসেবে মাশরুম পাউডার নেওয়া শুরু করলো। প্রথম মাস খাওয়ার পরে বললো যে ভাই আমার তো কিছু বুঝতেছি না। আমি বললাম যে আমিও কিছু বুঝি নাই, আপনিও বোঝার দরকার নেই, আপাতত ইউজ করতে থাকেন, 3-4 মাস ইউজ করেন, তারপরে বলেন। 3-4 মাস পরে উনি আমার কাছে আসলো, গতকালকে না পরশু আসার পরে বললো যে ভাই আমি তো আমার ফ্যাটি লিভার ছিল গ্রেড 2, এখন গ্রেড 1 এ চলে আসছে। আমি তো গুড, ভেরি গুড। তো বললো যে আমি আরেকটা সুসংবাদ হচ্ছে, আমি আগে ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো খেতে পারতাম না, এখন খেতে পারি। গুড, ভেরি গুড। দেখেন, কিন্তু প্রথম দিকে কিন্তু প্রথম 1 মাস 2 মাস কিন্তু উনি আমাকে বলছে ভাই কিছু বুঝতেছি না, কিন্তু আমি ওনাকে কি দিছি যে 2-3 মাস কন্টিনিউ, 4 মাস কন্টিনিউ করা শুরু করেন, তারপরে গিয়ে কথা বলেন। তার মানে এটা হচ্ছে আমাদের বডি ওয়াশ। এখন কে কে বডি সার্ভিসিং করতে রাজি আছেন বলেন? কারণ এটা যদি ঠিক না থাকে না, এটা ঠিক না থাকলে কাজ নাই, আপনি যত কথাই বলেন এটা ঠিক নাই তো কিছুই নেই। ইয়েস, আমার ক্লিয়ার? ইয়েস। তাহলে আমরা সবাই বডি সার্ভিসিং করতে চাই, ইয়েস। তাহলে কি খেতে হবে? নিয়মিত কি খেতে হবে? মাশরুম খেতে হবে।